হাঁটু জলে ডুবে উন্নয়ন, নিকাশির নামে দায় চাপানো সার। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘুরি গ্রামে বৃষ্টি মানেই দুর্ভোগ, আর সেই দুর্ভোগের নাম হাঁটু জল। সামান্য বর্ষণেই মূল রাস্তায় জমে থাকে জল। সে জলে প্রতিদিন যাতায়াত করছেন হাজারো মানুষ, স্কুল পড়ুয়া থেকে রোগী, সবাই বিপাকে। অথচ স্থানীয় পঞ্চায়েত কার্যত নীরব দর্শক। অঞ্চলবাসীদের ক্ষোভ, বছরের পর বছর ধরে সমস্যার কথা জানানো হলেও পঞ্চায়েত কার্যত কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি। অস্থায়ীভাবে বসানো পাইপগুলো এখনো কার্যত অকেজো আবর্জনায় মুখ বন্ধ হয়ে জল বেরোতেই পারছে না। কংগ্রেসের বিরোধী সদস্য বলেন, এই রাস্তা দিয়ে স্কুল, সাব সেন্টার সব জায়গায় যাতায়াত, অথচ একটা নিকাশি নালাও নেই। অল্প বৃষ্টিতেই হাঁটু জল জমে। পঞ্চায়েত কেবল আশ্বাস দিয়ে দায় ঝেড়ে ফেলছে। তবে তেঘুরি গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফুটু শেখ দাবি করেন, 149 নম্বর ওয়ার্ডে ড্রেনের শিলান্যাস হয়েছে, বৃষ্টির জন্য কাজ শুরু হয়নি, বৃষ্টি থামলেই কাজ হবে। অস্থায়ী পাইপ বন্ধ হওয়ার জন্য তিনি এলাকাবাসীর ওপরই দায় চাপিয়ে বলেন, তাদেরই ফেলা আবর্জনায় পাইপ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, যদি আগে থেকেই শিলান্যাস হয়ে থাকে তবে এতদিনেও কাজ শুরু হয়নি কেন? বৃষ্টির অজুহাত দিয়ে কতদিন চলবে? জনজীবনের এমন নাজুক অবস্থায় প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলেই মনে করেছেন অনেকেই। স্থানীয়রা কি বলছে শুনুন। রাখি রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, রঘুনাথগঞ্জ। চলতে ফিরতে যেতে পারি না, এই আমি যে নামাজ পড়তে যাবো তো নামাজ পড়তে যেতে পারি না। এবার তার সাথে এবার আমি কোথায় দিয়ে যাবো? আমাকে তো এখানে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে চলতে হবে। কি চাইছেন তাহলে এখন? এখন এই রাস্তাটা করে চাইছি, করার দরকার। রাস্তা চাইছেন না ই চাইছেন? ড্রেনটা করতে চাচ্ছি আর রাস্তাটা দরকার। আপনার নাম? আমার নাম রেনুবি। বাড়ি কোথায়? বাড়ি তো বলেন যে তেঘুরি। তেঘুরি আজিপাড়া। যাতায়াত করতে পারি না, ওই যে নাচ করতে যাবো, নাচ করতে পারছি না। এলাকাতে জনপ্রতিনিধি রয়েছে এবং প্রধান মেম্বার রয়েছে, তারা কি করছে? আছে তো, ওদের মতন কাজ করছে। কি চাইছেন এখন তাহলে রাস্তার ব্যাপারে? রাস্তার ব্যাপার এটা ভালো হলে ভালো, আমাদের ড্রেনটা হোক, রাস্তাটা একটু উঁচু হোক। আপনার নাম? আমার নাম পেশকরি। বাড়ি কোথায়? বাড়ি? বাড়ি আগে। গ্রামের নাম কি? গ্রামের নাম তেঘুরি আজিপাড়া। কি বলবেন? এই রাস্তার অভিযোগ দীর্ঘদিনকার অভিযোগ। যখন থেকে গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছে, পাস করার পর থেকে অভিযোগ গ্রামের অনেক। আমরা বিরোধী কংগ্রেসের বিরোধী নেতা বলে আমাদেরকে কোনো কাজ দিচ্ছে না। প্রধান বা যেখানে যাচ্ছি সেখানে মানে কর্ণপাত করছে না। বারবার একদম 2023 সালে আমাকে টেন্ডার বলে যে 3 লাখ টাকা করে টেন্ডার আছে, তোমরা যা দিবে দাও। দিয়েছিলাম, দেওয়ার সাথে বলছে না, তোমরা বিরোধী, তোমরা যদি টিএমসি হও তাহলে একমাত্র পাবা, আর না হলে পাবা না কাজ। জানি না ওদের কি নিয়ম আছে না আছে সেটা আমি বলতে পারছি না, যে ওরা কাজ বিরোধীরা পাবে না কি পাবে সেটা ওরাই জানে একমাত্র। আমরা বিডিওকে জানানো হয়েছিল, অনেকবার জানানো হয়েছিল বিডিওকে, কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না। আর এ বলে নয়, আমার 156 নম্বর ওয়ার্ড আমাদের কবরস্থানের রাস্তার জন্য তাও প্রধানকে দেওয়ানো হয়েছিল দরখাস্ত। প্রধান বলছে না, হবে না, দেখবো, কর্ণপাত করে। 2 বছর হয়ে গেল, তাও পারলে না। তারপরে 157 নম্বর ওয়ার্ডে যে 4 ডহর মোড়ে সে রাস্তাটা বেহাল অবস্থা, খুব খারাপ। আর 149 নম্বর ওয়ার্ডে এ বুঝতে পারলেন, কালকে দেখতে পারলেন বৃষ্টিতে নাজেহাল একদম অবস্থা, এত অবস্থা যে লোকজন যেতেই পারে না। আমরা চাইছি যেখানে যেখানে মানে রাস্তা হয়নি, অনেক জল জমে আছে, সেখানে রাস্তা করে দেওয়া হোক। আর যেখানে যেখানে ধরো রাস্তা হয়েছে কিন্তু জল প্রচণ্ড বেড়েছে, তার ড্রেনের নিকাশটা করে দেওয়া হোক। তেঘুরি অঞ্চলে 2023-এ 19শে সেপ্টেম্বর আমি প্রধানের দায়িত্ব পাওয়ার পর তেঘুরি পঞ্চায়েতের যা ড্রেন রাস্তা যেভাবে আমি করেছি, সেটা তেঘুরির লোক সাক্ষী আছে এবং প্রেস মিডিয়াও সাক্ষী আছে যে আমি প্রত্যেকটা কাজের উদ্বোধন করি। এটা বিরোধীদের একটা চক্রান্ত। এবার বিরোধী যেটা আপনারা বুঝাইছেন যে সিপিএম কংগ্রেস, আমরা বিগত 2011 সালের আগে দেখেছি এলাকাতে যারা বিড়ির কন্ট্রাক্টারি করতো বা যারাকে বিড়ির মহাজন বলে, মুন্সি বলে, এই বর্ষার সময়তে সাইকেলে তারা বিড়ির কারবার করতো, সাইকেলের মার্গাট খুলতে হতো। এটা আমি নিজে সাক্ষী, কারণ আমি বিড়িরও এককালীন কন্ট্রাক্টারি করেছি। অনেক বিড়ির যারা মহাজন মুন্সি যারাকে বলে, তারা বর্ষার সময়তে সাইকেলের যে মার্গাটে কাদা ধরবে বলে এলাকাতে সে মার্গাট খুলে তারা সাইকেল ব্যবহার করতো। এখন সেসব জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান সাহেবের যে উন্নয়ন,
সে জিনিস না, এখন এলাকার লোক বাইকে করে সে বিড়ির কারবার করে। বিরোধী কথা বলবে, কারণ বিরোধীরা 34 বছর পশ্চিমবাংলায় শাসন করার পর তাদের যে দুর্নীতি, তাদের যে নারী ধর্ষণ, তাদের যে চিন্তাধারা, মানুষ তারাকে প্রত্যাখ্যান করেছে। এখন পশ্চিমবাংলায় বিরোধী শূন্য, তারা জিরো হয়ে আছে। তাই তৃণমূল সরকারের বা মমতা ব্যানার্জি সরকারের যে উন্নয়ন, সে উন্নয়নকে তাদের ভালো লাগছে না, তাই তারা বিরোধী কথা বলছে। যে জায়গাটা আমাদের পঞ্চায়েতের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, সেই জায়গাতে আমি অলরেডি একটা স্কিম করে টেন্ডার করেছি, ড্রেনের টেন্ডারের ওপেনও হয়ে গেছে এবং আমি সেখানে উদ্বোধনও করেছি। বর্ষার কারণে কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারছে না, দ্রুততম আমরা সে কাজ শুরু করব, সে প্রস্তুতি আমরা নিয়ে আছি। এবং গতকালকে যখন আমি খবর পাওয়ার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম ওখানে একটা ড্রেন আছে, সে ড্রেনের মুখটা গ্রামবাসী বন্ধ করে দিয়েছে। আমি আমার লোক মারফত সেখানে গিয়ে সে মুখটাকে পরিষ্কার করার পর সেখানকার জলের আমি নিকাশি ব্যবস্থা করে এসেছি। মিথ্যা কথা, এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং অন্য চ্যানেলগুলোতে আপনারা দেখেন, বা আমি প্রত্যেকটা কাজের একটা উদ্বোধন করি। আমি আমার গ্রাম পঞ্চায়েতে 22টা সংসদ, 25টা মেম্বার, আমি 22টা সংসদে আমি প্রধান হিসেবে কে মেম্বার, কে আমার নেতৃত্ব, তাদের সাথে আলোচনা করে আমি আমার 22টা সংসদেরই ডোর টু ডোর নিজে তদারকি করে আমি সে কাজ করি। মনে করছেন একবারে পুরো ভিত্তিহীন, বিরোধীরা কোনো কথা পাচ্ছে না। বিরোধীদের বিরোধী করা, কথা বলা কাজ। আপনি তেঘুরি অঞ্চলে সার্ভে করে দেখবেন যে পাবলিক পরিষেবা আমি যেভাবে সুস্থভাবে পরিচালনা করি, এটা আমার নজিরবিহীন ঘটনা। আপনারা আপনাদের সোর্স দিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন যে তেঘুরি অঞ্চলের কাজের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে অনেকটা আমি এগিয়ে। এটা পাবলিক আপনারা সার্ভে করবেন। বিরোধী যে মেম্বারগুলো আছে তারা কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করে না, কিন্তু আমি প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে আমি সেই ওয়ার্ডগুলো তো কাজ করি। যে ওয়ার্ডটাতে আমার 149 নম্বরের যে একটা অভিযোগ হয়েছে, সেখানে আমার ড্রেনের স্কিম দেওয়া আছে, রাস্তার স্কিম দেওয়া আছে। 25-26-এর আমার অ্যানুয়াল ইলেকশন রাস্তা এবং ড্রেনের স্কিম দেওয়া আছে। আগামীতে আমরা সেগুলো অ্যাপ্রুভেল আমরা করব, এ আশা রাখছি। সেখানে আমরা কদিন আগে একটা রাস্তা করলাম, একটা ড্রেনের 150 আমি একটা ড্রেন উদ্বোধন করেছি 3.5 লাখ টাকা, ওটাও আমার উদ্বোধন হয়ে আছে। আমি তেঘুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসী খাতুনের প্রতিনিধি ভুটু শেখ।